এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং পরীক্ষার আগে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। আমাদের পূর্ণমান 50, অর্থাৎ পরীক্ষা হবে 50 নম্বরে। প্রশ্নপত্র 1 থেকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 5। 5টা প্রশ্ন আছে যার মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন বলেছে আজ ছুটি, আজ 15ই আগস্ট। এই দিনটি প্রজাতন্ত্র দিবস না স্বাধীনতা দিবস না রবীন্দ্র জয়ন্তী? উত্তর হবে স্বাধীনতা দিবস। ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, পেবেন্দ্র মিত্র। উত্তর হবে পেবেন্দ্র মিত্র। ভুট্টাকে প্রথম দেখেছিল কাকছানাটা কাঠবিড়ালি না হুতুম পেঁচা? উত্তর হবে কাকছানা। জানালা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের হাতি, ঘোড়া না পেঁচা? উত্তর হবে ঘোড়া। জমের বাড়ি কথার অর্থ স্বর্গ মৃত্যুপুরী না ইন্দ্রলোক? উত্তর হবে মৃত্যুপুরী। শূন্যস্থান পূরণ করো। কথাকে বলা হয়েছে ইসবের প্রভু রাজা ক্রোসাস। চাঁদের আলোয় দিগন্তহীন বিস্তৃত মাঠ। আমাদের দেশের পথের ধুলায় খাঁটি সোনার চাইতেও খাঁটি। সাদা পাখির ঝাঁককে বলে বলাকা। বুড়ি বলল চোর তোর পান্তা খেয়েছে। শব্দার্থ লেখো। এর মান হচ্ছে 6, অর্থাৎ 6টা প্রশ্ন আছে যার মান 1 করে 6। প্রথমে বলেছে কমল। কমল হচ্ছে পদ্ম। ডাগর বড়, ফিনফিনে পাতলা। লাগাম হচ্ছে ঘোড়ার রাস বা বলগা, অর্থাৎ ঘোড়ার দড়িও লিখতে পারো তোমরা। কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়ার গুণ, অর্থাৎ কারো কাছে কৃতজ্ঞ হওয়া। ঘুরপাক, চক্রাকারে ঘূর্ণন বা আবর্তন। 4 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো, যার মান হচ্ছে 5। কয়েক দাগে বলেছে ক্লোরোফিল। দেখো লেখা আছে ক যুক্ত অ যুক্ত ল যোগ ও যোগ বচন র যোগ ফ যোগ রস্যি যোগ ল, এটি হচ্ছে ক্লোরোফিল। এথেন্স, এ যোগ ন যোগ এ যোগ ন যোগ দন্তেশ। আশ্চর্য, আ যোগ তালিবেশ যোগ চ যোগ বচন র যোগ অন্তে জ যোগ অ, আশ্চর্য। সারাক্ষণ দন্তেশ যোগ আ যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত পেটকটা স যুক্ত অ যুক্ত মূর্ধন্য। উৎসব বলেছে রস্যু খণ্ডের ত যোগ দন্তের স যোগ ব। এখানে তোমরা রস্যু ত দন্তের স যোগ ব লিখলেও হবে। 5 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বাক্য রচনা করো, যার মান হচ্ছে 5। 5টা আছে যার মান 5 হবে। রোদ্দুর, মেঘ কেটে যাওয়ার পর রোদ্দুর দেখা গেল। পান্তাবড়ি, পান্তাবড়ি হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি ছোট গল্পের নাম। রূপকথা, ছোটবেলায় আমরা সবাই রূপকথা শুনেছি। মেঘলা, আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো দেখা যাচ্ছে না। কিংসুক, বসন্তকালে পলাশ গাছের কিংসুক ফুলগুলি রঙিন আভায় প্রকৃতিতে রাঙিয়ে তোলে। প্রশ্নপত্র 6 দাগে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করে। প্রথমেরটা হচ্ছে কাকলি কুজন, তারপরটা আছে মানব জাতির, তারপরটা হবে রাজার বাড়ি, তারপরটা আছে দিগন্তহীন এবং শেষ দাগেরটা আছে আলো আধারি। 7 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে দাও। কয়ে বলেছে পাখির কিচিরমিচিরকে কি বলে? পাখির কিচিরমিচিরকে বলে কাকলি কুজন। ছন্দের জাদুকর কাকে বলে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। কার লেজটি কাটারি আঘাতে কেটে গিয়েছিল? উত্তর হবে কাঠবিড়ালির। উড়ুক্কুভূত গল্পটির কার লেখা? উত্তর হবে শৈলেন ঘোষ। সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন? তিনি ছিলেন ঈশপ। তারপরে প্রশ্ন বলা হয়েছে ডেলফির মানুষেরা কেমন ছিলেন? উত্তর হবে ভালো, এবং এই জায়গাটি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। ও বুড়ি তো চোর ধরেছি, কে চিৎকার করে উঠল? উত্তর হবে কুমির। নিজুম রাতে হুতুম কোথায় চেঁচায়? উত্তর হবে অশ্বত্থ গাছে। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? উত্তর হবে খোকন। অনুবাদ বা তর্জমা কাকে বলে? উত্তর হচ্ছে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় কোনো লেখা বা কথা ভাবের অর্থগত রূপান্তর প্রক্রিয়া, যেখানে মূল বার্তার অর্থ ও উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখা হয়, তাকেই বলা হয় অনুবাদ বা তর্জমা। 4 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো, এখানে 3টে প্রশ্ন আছে যার মান হচ্ছে 9। বৃষ্টির দিনে চারিদিক পরিবেশ কেমন হয় তা লেখো। বৃষ্টির দিনে চারিদিকে পরিবেশ ঠান্ডা, সতেজ এবং মনোরম হয়ে থাকে। গাছপালা জীবন্ত ও সতেজ দেখায়। বাতাসে মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির ফোঁটার শব্দে প্রকৃতির সুর সৃষ্টি হয়। সর্বত্র জল জমে যায়, বৃষ্টির ধারা বয়ে যেতে থাকে এবং বেওয়ারিশ প্রাণীরা আশ্রয় খোঁজে। প্রশ্নপত্র 6 দাগে বলা হয়েছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। উত্তর, দেশের প্রতি আমার অনুভূতি হলো গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। আমি আমার দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষকে ভালোবাসি এবং তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সমৃদ্ধি রক্ষায় আমি সবসময় চেষ্টা করব, সাধারণের এবং কল্যাণের কাজ করব। শরৎকাল সম্পর্কে যা জানো তা লেখো। শরৎকাল গ্রীষ্ম ও শীতের মধ্যবর্তী একটি ঋতু, যা বাংলায় ভাদ্র ও আশ্বিনের মাসে পড়ে।
এই সময় আবহাওয়া শীতল হয়, নীল আকাশে সাদা মেঘ দেখা যায় এবং প্রকৃতিতে শিউলি ও শাপলা ফুল ফোটে। শরৎকাল, দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের সময় যা আনন্দে ভরিয়ে তোলে। তো এই ছিল তোমাদের তৃতীয় পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। প্রশ্নপত্রটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এমনটা দেখেছি যে তোমরা অনেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিও দেখছো, তো তাদের কাছে অনুরোধ, যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025 সালের ইংরেজি বিষয়। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে। টাইম থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যান্য ভিডিও পেতে তোমরা প্লেলিস্ট চেক করে দেখতে পারো। দেখো, প্রশ্নপত্র একে থেকে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচে লেখা প্যাসেজটি আমাদের ভালো করে পড়তে হবে এবং সেই প্যাসেজ থেকে আমাদের উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে বলেছে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ। দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইন গ্রিন উইথ ট্রিজ। আমাদের পৃথিবীর চারিদিকে সবুজ গাছ দিয়ে ঘেরা। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছরা হলো আমাদের প্রিয় বন্ধু। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস। গাছরা বিভিন্ন ধরনের হয়। সাম আর বিগ, কেউ বড় হয়। সাম আর স্মল, কেউ আবার ছোটও হয়। লাইক আস এ ট্রি অলসো হ্যাজ লাইফ। আমাদের মতো গাছেদেরও একটা জীবন থাকে। ইট হ্যাড রুটস, এর শিকড় থাকে। রুট গো ডিপ ইনটু দ্য সয়েল। শিকড় মাটির গভীরে ঢুকে যায়। দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। সেই শিকড়গুলিকে সাহায্য করে গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। ডু ইউ নো ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড। তোমরা কি জানো গাছেরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে? উইথ দ্য হেল্প অফ সানরেজ। সূর্যের আলোর সাহায্যে তারা নিজেরাই গাছের পাতায় খাবার তৈরি করে। দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড। তাদের শাখা পোশাখা ধরে রাখে। কি ধরে রাখে? খাবার ধরে রাখে। টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি। বিভিন্ন শাখায় তারা খাবারগুলোকে ধরে রাখে। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। গাছেরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ। আমরা গাছেদের থেকে অক্সিজেন পাই। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। আমরা কোনোভাবে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। উই গেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ফ্রম দ্য ট্রিজ। আমরা গাছের থেকে শাক সবজি এবং ফলও পাই। কাউস, গোটস অ্যান্ড মেনি আদার অ্যানিমেলস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস। গরু, ছাগল এবং বিভিন্ন ধরনের পশুরা বা প্রাণীরা ঘাস এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু। গাছেরা আমাদের এছাড়া সুন্দর ফুলও দিয়ে থাকে। দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভ আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস। এই সবুজ পৃথিবী আমাদের নানা রকমের উপহার দিয়ে থাকে। উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস। আমরা গাছের থেকে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি করতে পারি। ট্রিজ গিভ আস শেড। গাছেরা আমাদের ছায়া দেয়। ওয়াইল্ড এনিমেল লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট ইটিসি লিভ ইন ফরেস্ট। বন্যপ্রাণী যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি এরা জঙ্গলে বাস করে। এরা বনে বাস করে। উই গেট উড ফ্রম ট্রিজ। আমরা গাছেদের থেকে কাঠ পাই। ট্রিজ ব্রিং রেইন টু। গাছেরা বৃষ্টিকে স্বাগত জানায়। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন। সবুজ গাছেরা বৃষ্টিকে স্বাগত জানায়। ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস। গাছেরা তাদের শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এটা তোমরা পড়ার পর তোমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। যেখানে তোমাদের 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের জন্য তোমাদের থাকছে 8 নম্বর। আচ্ছা, দেখো প্যাসেজেই তোমাদের উত্তরটা দেওয়া আছে, উত্তর তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। বলেছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের জন্য মার্ক করে দিয়েছি। ফার্স্টের লাইনে দেখতে পাচ্ছ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে ট্রিজ আর আওয়ার ড্যাশের জায়গা হবে বেস্ট ফ্রেন্ড। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। দেখো আমি যখন পড়ালাম তখনই তোমাদের দেখিয়ে দিলাম উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। থার্ড প্যারায় আছে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। এটা দেখো সেকেন্ড প্যারায় আছে, দেখতেই পাচ্ছ লাল কালি দিয়ে লাগিয়ে দিয়েছি আমি। ওয়াইল্ড এনিমেলস লাইভ ইন দ্য ফরেস্ট। দেখো লিখে দিয়েছে ওয়াইল্ড এনিমেল লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট ইটিসি লিভ ইন ফরেস্ট। অর্থাৎ বন্যপ্রাণী যেমন ধরো বাঘ, সিংহ, হাতি, হরিণ এরা জঙ্গলে বাস করে বা বনে বাস করে। প্রশ্ন মতো 2 দাগে বলেছে রাইট দ্য মিসিং লেটার ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। কিছু কিছু শব্দ আমাদের এখানে মিসিং আছে, সেগুলো আমাদের এখানে খুঁজে লিখতে হবে, যার জন্য আমাদের থাকবে হচ্ছে 7 নম্বর। যেমন এখানে লেখা আছে এ দাগে হানি, বি দাগে হাড়ি, সি দাগে সুইট, ডি দাগে স্প্যারো, ই দাগে স্কোয়ারেল, এফ দাগে শার্প, জি দাগে হচ্ছে হোম। যেগুলো লাল কালি দিয়ে লিখে দিয়েছি আমি সেগুলোই তোমাদের লিখতে হবে পরীক্ষায়। প্রশ্নপত্র 3 দাগে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকবে 4 নম্বর। দেখো এলোমেলো করে সাজানো আছে। ফার্স্টেরটা হবে উত্তর বাটারফ্লাই, তারপরটা হবে স্কোয়ারেল, তারপরটা হবে ফার্মার,
এবং ডি দাগেরটা হবে হচ্ছে 60। 4 নম্বর প্রশ্ন মতে বলা হয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেখানে 4টে প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। দ্য হানি ওয়াজ বিটার টেস্টলেস নাও সুইট, এটা হবে দ্য হানি ওয়াজ সুইট। দ্য ফার্মার স্টাক অ্যাট এ ব্রাঞ্চেস রুট ট্রাঙ্ক, উত্তর হবে ট্রাঙ্ক। ট্রেনস মুভ ভেরি স্লোলি ভেরি ফাস্ট, নান অফ দিস। ভেরি ফাস্ট, ট্রেন কিন্তু খুব দ্রুত গতিতেই যায়। মিরিক লিভস ইন সিটি টাউন না ভিলেজ, মিরিক লিভ ইন, এখানে ভিলেজ হবে, এখানে তোমার উত্তরটা ভুল করা আছে, টাউনের জায়গায় তোমার ভিলেজ হবে। প্রশ্নত 5 থেকে বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, যেখানে 4টে প্রশ্নের জন্য তোমাদের 4 নম্বর রয়েছে। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্ট, প্রথম গাড়ি তৈরি হয়েছিল কাঠের তৈরি গাড়ি, একদম ঠিক। মিরিক ইজ এ স্টুডেন্ট ফর ক্লাস 3, মিরিক স্টুডেন্ট ক্লাস 3-তে পড়ে। কার্স আর ওয়ান অফ কালার, গাড়ি এক রকমের কালার হয়, এটা একদম ভুল, তাই ফলস। দ্য গার্ল লিভ ইন এ টাউন, মেয়েটা শহরে বাস করতো, ভুল, মেয়েটা গ্রামে বাস করতো, তাই ফলস। এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি আর রাইট চিহ্ন দিয়েছি, রাইট ফর ট্রু আর এখানে তোমার ক্রস ফর এফ, ফলস। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলম এ উইথ অপোজিট ইন কলম বি, যেখানে তোমার 6টার জন্য 6 নম্বর আছে। ওল্ড হবে ইয়ং, শার্প হবে ব্রান্ড, ফিনিশ হবে স্টার্ট, সুইট হবে বিটার, হ্যাপি হবে স্যাড আর বিগ হবে স্মল। 7 দাগে প্রশ্ন মতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেখানে তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, যার জন্য তোমাদের থাকছে 8 নম্বর। হোয়াট ডাজ দ্য কিল ডু, একটা কিলের কাজ কি? একটা কিলের কাজ হচ্ছে দ্য কিল হেল্প দ্য বোট, একটা নৌকাকে সাহায্য করে, টু কিপ ইটস ডিরেকশন, তার গতিপথে এগিয়ে চলতে। হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত হয়েছিল? উত্তর হবে বানি ওয়াজ স্যাড বিকজ হি ক্যান নট নো সুইমিং, বানি দুঃখিত হয়েছিল কারণ সে সাঁতার জানে না। দ্যাট কজ হি ডোন্ট অ্যাটেন্ড টু পুনি বার্থডে, যেহেতু পুনি, তোমরা গল্পটা পড়েই থেকেছো, যেহেতু পুনি তাকে বলেছিল যে তার বার্থডেতে আসতে, তো সে বলেছিল যে সে সাঁতার জানে না, তাই জন্য সে দুঃখিত হয়ে পড়েছিল। হোম ডাজ এ ট্রি ইনভাইট, ট্রি কাকে ইনভাইট করে, ট্রি কাকে স্বাগত জানায়? এ ট্রি ইনভাইট ব্রিংস টু রেইন, একটা ট্রি গাছকে একটা গাছ স্বাগত জানায় বৃষ্টিকে। হোয়াট ডাজ মুন্নি ফাদার ডু, মুন্নি ফাদার্স মেক আর্দেন পট, মুন্নির বাবা চাকার সাহায্যে মাটির তৈরি জিনিস তৈরি করে। 8 দাগে প্রশ্ন মতো বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের থেকে শব্দগুলো নিয়ে তোমাদের সঠিক উত্তরটা বসাতে হবে, যেখানে 4টে প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। এ ট্রি প্রোভাইড শেড হবে। বি দাগে প্রশ্ন মতো বলেছে দে গিভ দেয়ার টয়েস টু আস, এখানে লেখা আছে অপশনে গিভ না গিভস, উত্তর হবে গিভ। She goes to school না go to school, she goes to school. Wild animal live in the forest না lives in the forest, উত্তর হবে live in the forest। 9 থেকে প্রশ্ন বলা হয়েছে ম্যাচ দ্য কলাম উইথ অ্যানিমেলস উইথ দেয়ার হোমস, যেখানে 5টার জন্য তোমাদের থাকছে 5 নম্বর। র্যাবিট হবে বুড়ো, ডগ হবে ক্যানেল, হর্স হবে স্টেবল, কাউ হবে কাউশেড, পিগ হবে স্টাইড। এই ছিল তোমাদের 3য় শ্রেণীর ইংরাজি বিষয়ের 3য় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 3য় শ্রেণীর গণিত, অর্থাৎ 2025 সালে 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষা কমন আসতে চলেছে। প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নেবে। প্রশ্নপত্র 1 থেকে বলা আছে নিচের সমস্যাগুলি সমাধান করো যার মান হচ্ছে 10। 10টা প্রশ্ন তোমাদের লিখতে হবে যার মান হচ্ছে 10। 1 বছর সমান সমান কত সপ্তাহ? উত্তর হবে 52 সপ্তাহ। 20, 30 ও 40-এর গড় কত? উত্তর হবে 30। সরল অঙ্কে বন্ধনী না থাকলে বিয়োগ, যোগ, গুণ না ভাগ পরপর করতে হয়, এটা কি ঠিক না ভুল? উত্তর হবে ভুল। ঘ থেকে বলেছে সংখ্যার ছন্দ তৈরি করো। 15, 30, 45, তার পরের বাকি দুটো সংখ্যা তোমাদের লিখতে হবে, আছে হচ্ছে 60 এবং 75। সংখ্যার ছন্দ তৈরি করো আরো একটা আছে তোমাদের 60, 32, 34, 36, 38, অর্থাৎ এটা 2 সংখ্যা করে তোমাদের পাল্টাতে হবে। 2004 সালের 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালের 1 ডিসেম্বর সোমবার হবে। একটি সাল লেখা যেটি লিপিয়াজ, সেটা হচ্ছে 2024। একদিনে ঘড়িতে 6টা বাজে 2 বার, 365 দিনে 1 বছর। 10 যোগ 3 বিয়োগ 2 সমান সমান 11। তারপরে 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে সরল করো যার মান হচ্ছে 5। 5টার জন্য মার্ক হবে তোমাদের 5। 7 বিয়োগ 5 বিয়োগ 2, দেখো তোমাদের জন্য আমি সরলগুলো করে দিয়েছি, এর উত্তর হবে 0। 35 যোগ 5 বিয়োগ 2, উত্তর হবে 5। 70 যোগ 3 গুণ 5, উত্তর হবে 365। গ দাগে বলেছে 20 বিয়োগ 16 যোগ 1, উত্তর হবে 3। ঘ দাগে আছে 14 বিয়োগ 15 যোগ 7, উত্তর হবে 6। সরলগুলো তোমরা ভালো করে পরীক্ষা করবে, এগুলো কিন্তু একদমই সহজ তোমাদের জন্য। প্রশ্নপত্র 3 দাগে বলেছে সমাধান করো।
যেখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, তোমাদের মার্ক হচ্ছে 10। ক দাগের প্রশ্ন মতো বলেছে 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। আমি তোমাদের উত্তরটা একবারে লিখে দিয়েছি, 3, 2 এবং 1। 2024 সালে নভেম্বর মাস শুক্রবার হলে ডিসেম্বর মাস ড্যাশ শুরু হবে, অর্থাৎ রবিবার দিয়ে শুরু হবে। এটা তোমাদের অঙ্কটা করে বের করতে হবে। গদাকে বলেছে 3 বছর 3 মাস সমান সমান কত মাস? 3 বছর গুণ 12 মাস সমান সমান 36 মাস। 36 যোগ 3 মাস করলে তোমাদের মাস আসবে 39 মাস। ঘটাকে বলেছে যোগ করো 3 মাস 20 দিন, 2 মাস 22 দিন। এটা যোগ করলে হবে 5 মাস 42 দিন সমান সমান 5 মাস 30 যোগ 12 দিন। উত্তর হবে 6 মাস 12 দিন। উমদাকে বলেছে বিয়োগ করো 8 বছর 3 মাস 10 দিন বিয়োগ 6 বছর 2 মাস 15 দিন। উত্তর হবে 2 বছর 0 মাস 25 দিন। প্রশ্নপত্র 4 থেকে বলা হচ্ছে নিচের সমস্যাগুলি সমাধান করো, যার মান হচ্ছে তোমাদের 2.5 করে। দুটো প্রশ্ন লিখতে হবে, তোমাদের উত্তর হবে 5। তুমি বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবার 3 ঘন্টা, শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট পড়তে বসেছিলে। 3 দিনে তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো? উত্তর হবে বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবার 3 ঘন্টা, শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট। এই তিনটাকে যোগ করলে আমাদের বেরোবে 3 দিনে মোট 12 ঘন্টা 35 মিনিট আমি পড়তে বসেছি। প্রশ্নপত্র ক্ষয় থেকে বলা হয়েছে তোমার বয়স 8 বছর 6 মাস, তোমার দাদার বয়স 9 বছর 7 মাস। তোমার দাদা তোমার থেকে কত মাসের বড়? দাদার বয়স 9 বছর 7 মাস, আমার বয়স 8 বছর 6 মাস। আমার দাদা আমার থেকে 1 বছর 1 মাসের বড়। ক্যালেন্ডারটি দেখে ফাঁকা ঘর পূরণ করি। এর মান হচ্ছে 12। দেখো জানুয়ারি মাসের ক্যালেন্ডার দিয়েছে 2025 সালে জানুয়ারি মাসের ক্যালেন্ডার। 15 জানুয়ারি কি বার? বুধবার। প্রজাতন্ত্র দিবস 26 তারিখ। নেতাজির জন্মদিন 23 তারিখ শনিবার। মানে শনিবার তোমাদের কি কি তারিখ পড়ছে সেই তারিখগুলো লিখতে হবে, যেমন 4, 11, 18, 25। জানুয়ারির আগে ডিসেম্বর মাস পরে, পরে ফেব্রুয়ারি মাস পরে। অর্থাৎ জানুয়ারির আগের মাসটা হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারির পরে মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। একটি ঘড়ি এঁকে তাতে সময় বসাও। দেখো তোমাদের 4টে আছে, প্রত্যেকটার মান 2 করে সমান সমান 8। ঠিক আছে, দেখো দেখো প্রথমে ঘড়ির ছবি দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে 9টা 45 মিনিট। এখানে তোমাদের ঘড়িতে ছবিটা আঁকতে হবে, 9টা 45 মিনিট করতে হবে। তারপর এটা লিখে দিয়েছে 1টা 25 মিনিট, এটা দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এটা করতে হবে তোমাদের নিজের, এটা হবে তোমাদের 4টে 40 মিনিট। তারপর এটা লেখা আছে বিকেল 4টে, এটাকে তোমার বিকাল 4টে করতে হবে। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নেবে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রশ্নপত্র 1 দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। যেখানে তোমাদের 10টা প্রশ্ন আছে, তোমাদের টিক চিহ্ন দিতে হবে। সেখানে তোমাদের 10টা প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। বিকেলে সূর্য পূর্ব, পশ্চিম, উত্তর দিকে থাকে। উত্তর হবে পশ্চিম দিকে থাকে। মেঘ হলো পাথর, বালি, ধুলো, বালি ও জলকণার সমষ্টি। উত্তর হবে ধুলো, বালি ও জলকণার সমষ্টি। কাঠের মেঝের জলের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। উত্তর হবে কাঠের। রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে, পরে। উত্তর হবে পরে। বাড়ি তৈরি করাকে কুটির শিল্প, নির্মাণ, ঘরোয়া শিল্প বলে। উত্তর হবে নির্মাণ শিল্প। বাগানের ফল হলো বাগিচা, কৃষি না প্রাকৃতিক সম্পদ। উত্তর হবে বাগিচা। বাতাসে ধুলো, ধোঁয়া না কুয়াশা থাকলে চোখ জ্বলে। উত্তর হবে ধোঁয়া। মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা, ছাই রঙের দেখায়। উত্তর হবে কালো। অমাবস্যার পরের দিন কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের প্রথমা হয়। উত্তর হবে কৃষ্ণপক্ষের প্রথমা। শরীর সুস্থ রাখতে নিয়মিত প্রতিদিন লজেন্স, চিপস না জল খাওয়া উচিত। উত্তর হবে জল। 2 দাগে প্রশ্ন মধ্যে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। যেখানেও তোমাদের 10টি প্রশ্ন আছে, সেখানে তোমাদের 10টি উত্তর লিখতে হবে, 10 থাকবে তোমাদের 10 নম্বর। ক দাগে প্রশ্ন মধ্যে বলেছে চাষবাসের জন্য যথাসম্ভব নদী, পুকুর বা সঞ্চয় করা জল ব্যবহার করা উচিত। খ দাগে প্রশ্ন মধ্যে বলেছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের স্বাস্থ্য। বাস চাষ করাকে বলে কৃষিজ সম্পদ। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া। অমাবস্যার রাতে আকাশে তারা থাকে না। রাতের আকাশে তারা ঝিকমিক করে। রামধনুতে 7টি রং থাকে। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। কাগজ তৈরি কাঁচামাল হলো বাঁশ। ট্রাফিক সিগন্যাল লাল আলো থাকলে থামতে হয়। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেখানে তোমাদের থাকছে প্রশ্নপত্র 6টি প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকছে 6।
একটি ঔষধি গাছের নাম হচ্ছে তুলসী। শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে, তাকে কি বলে? উত্তর হবে জেব্রা ক্রসিং। এটি শহরের রাস্তা পারাপারের জন্য থাকে। দিগন্ত রেখার অপর নাম কি? উত্তর হবে মধ্যরেখা। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেগুলো আসলে কি? সেগুলো হবে আসলে কুয়াশা। সূর্য সকালে কোন দিকে ওঠে? উত্তর হবে পূর্ব দিকে। বাইক চালানোর সময় মাথায় কি পরা উচিত? উত্তর হবে হেলমেট। সঠিক শব্দের পাশে টিক চিহ্ন এবং ভুল শব্দের পাশে কাটা চিহ্ন দাও। যেখানে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়, এটি একদম ভুল, তাই কাটা চিহ্ন দেওয়া আছে পাশে। প্রশ্নপত্র ক্ষয় থেকে বলেছে কাগজ তৈরি করাতে অনেক বাঁশ লাগে, ঠিক। ভেজা হাতে ইলেকট্রিক বোর্ডে হাত দিতে নেই, ঠিক। জল ফোটালে বরফে পরিণত হয়, ভুল। জল ফোটালে বাষ্পে পরিণত হয়। কোথাও জলের কলখোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, যেখানে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। কয়স্তম্ভ বলেছি হৃদযন্ত্র হবে নারীর যন্ত্র, আম চাষ হবে বাগিচা সম্পদ, মোমবাতি হবে হেলিয়ে ধরে জ্বালাতে হয়, এক পক্ষ হবে 15 দিন, বিদ্যুতের কাজ হচ্ছে টেস্টার। প্রশ্নপত্র 6 থেকে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। রামধনু কয়টি রং ও কি? রামধনু 7টি রং, যেমন বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। পক্ষ কয় প্রকার ও কি? পক্ষ 2 প্রকার, যথা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা সাধারণত আলো ও উত্তাপ পাই। শরীর সুস্থ রাখতে কি করা উচিত? শরীর সুস্থ রাখতে আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্নমাত্র উমরদাকে বলেছে মাটির নিচে জল বাঁচানোর 2টি উপায় লেখো। মাটির নিচে জল বাঁচাতে হলে আমাদের জল অপচয় সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, বৃষ্টির জল সংরক্ষণ করে চাষবাস করতে হবে। টিকা লেখো। রামধনু। রামধনু যা 7টি রং থাকে, এটি সাধারণত বৃষ্টির পর দেখতে পাওয়া যায়। রামধনুতে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল রং থাকে। দেখো আমার রামধনুর যে রংগুলো থাকে আমি সেগুলো আবার রং দিয়েও তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি রং থাকে তোমাদের বোঝানোর জন্য। জেব্রা ক্রসিং, এটি দেখতে সাধারণত জেব্রার গায়ের মতো হয় বলে এর নাম জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং এ সাদা কালো 2টি রং থাকে, এটি শহরের রাস্তা পারাপারের। তো এই ছিল আজকে 3য় শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 3য় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 50, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। কথাকে বলেছে শরীরে জলের অভাবের জন্য ORS ঘন ঘন খেতে হবে, উত্তর হবে ঠিক, তাই ঠিক চিহ্ন দিয়েছি। ভুল হলে কিন্তু কাটা চিহ্ন দিতে হবে। হস্তপদাসন যোগাসন করলে লম্বা হওয়া যায় না, উত্তর হচ্ছে ভুল। তুলাদণ্ডাসন যোগটির দ্বারা পায়ের বেশি দুর্বলতা দূর হয়, উত্তর হবে ঠিক। শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা উচিত, উত্তর হবে ঠিক। শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ বজায় থাকে, উত্তর হবে ভুল। সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থান পূরণ করো, যেখানে 9টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 9 নম্বর। দেখো তোমাদের নিচে কিন্তু অপশন দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়েই তোমাদের কিন্তু শূন্যস্থানে লিখতে হবে। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো মেনে, সকলকে তার খবর দিই। নিচে দেখো অপশন আছে মেনে, জেনে, চিনে। আমি তোমাদের খালি একবার ডাইরেক্ট কিন্তু উত্তর বলে দিচ্ছি, সরাসরি উত্তর বলে দিচ্ছি, তোমরা অপশনগুলো দেখে নেবে। সূর্যিমামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত্য সেরে মাঠ জোরে কদমে ছোট। গতকে বলেছি সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তাহলে তোমায় যোগাসন। পরে প্রশ্নমাত্র বলা হয়েছে পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়, পড়া করে ছোট যারা যেন বড় হয়, উত্তর হবে পরিচয়। তোমার মাথার ওপর যেন আছে গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ, উত্তর হবে ভাববে। চয়দাকে বলেছে জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলেতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে, উত্তর হবে তাহলে জুতো। আম জাম কলা লিচু শশা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা আপেল। খাওয়ার আগে ও খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। ঝদাকে বলেছে থুতু বা কফ সর্দি যত কিংবা পানের ফিক সাবধানেতে ফেলবে তুমি, দেখে চতুর্দিক, অর্থাৎ চারিপাশে দেখে কিন্তু আমাদের ফেলা উচিত। 3 টাকা বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 8 নম্বর। 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো, উত্তর হবে বিড়াল ও ইঁদুর এবং টিয়া ও কাকাতুয়ার খেলা। মায়ের খোঁজে খেলায় দৌড় শুরুর প্রারম্ভিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাড়ি রাখা থাকে, উত্তর হবে 10 মিটার দূরে।
ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন? উত্তর হবে 3 জন। দীর্ঘ লম্ফন খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করে রাখতে হয় কেন? উত্তর হবে কারণ এর ফলে আমরা যতটা সম্ভব বেশি দূরত্ব লাভ দিতে পারি সেটা নিশ্চিত করার জন্য সামনের দিকে সোজা করতে হয়। 4 থেকে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে তোমাদের থাকছে দুটো প্রশ্নের জন্য 8 নম্বর, অর্থাৎ একটি প্রশ্ন 4 নম্বর করে। জল আমাদের কি কি কাজে লাগে? উত্তর লিখব জল আমাদের নানা কাজে ব্যবহৃত হয়, যেমন পানীয় জল হিসাবে ও বাড়িতে রান্নার কাজে জল ব্যবহার করা হয়, জামা কাপড় কাচা, ঘর মোছা, থালা বাসন মাজা, হাত মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে জল ব্যবহৃত হয়। 3 থেকে বলেছে গরু মোষ স্নান করাতে জল লাগে, জমিতে জল সেচ করা ও গাছে জল দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়, আগুন নেভানোর কাজে জল ব্যবহৃত হয়। ক থেকে বলেছে কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা যায়? উত্তর হবে বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষিত করে রাখা যায়, যেমন বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়, বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে রেখে পাইপের সাহায্যে নিচে নামিয়ে এনে বড় কোনো চৌবাচ্চা জল জমা করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র, সাথে উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।